গত ২ দিন সুনামগঞ্জে বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছিল হাওরের কৃষকদের মধ্যে। তবে সকাল থেকে আবার বৃষ্টি শুরু হওয়ায় ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তারা। সেই সাথে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হবে। এ বিষয়ে আরও জানাতে সাহেববাড়ি ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, আমাদের বিস্তারিত জানাবেন। আসলে গত ২ দিন সুনামগঞ্জে কিন্তু বৃষ্টিপাত না থাকার কারণে কিন্তু কৃষকদের ব্যস্ততা কিছুটা বেড়েছিল। কারণ গত ১৫ দিন কিন্তু তারা কিছু কিছু ধান কাটতে পারলেও কিন্তু মাড়াই করতে পারেনি, শুকাতে পারেনি। গত ২ দিন সেই কাজে ব্যস্ত ছিলেন। তবে তুলনামূলক তেমন কোনো উপকার আসলে এই রোদে তাদের হয়নি। কারণ আজকে সকাল থেকে আবার মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। যার ফলে সুনামগঞ্জের যে ধানগুলো রয়েছে সব ধান কিন্তু এখনো ভিজা অবস্থায় রয়েছে, ধান শুকায়নি। তবে সরকার এই পরিস্থিতি চিন্তা করে আগামীকাল থেকে কিন্তু যে প্রত্যন্ত অঞ্চলের যে কৃষকরা আছে এই কৃষকদের কাছ থেকে ধান এবং চাল ক্রয়ের একটি সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এবং কৃষকরা বলছেন, আসলে তার সুনামগঞ্জের যে কৃষকরা আছেন তারা বলছেন যে তারা আসলে ধান তো অনেক ধান ইতিমধ্যে পানিতে চলে গেছে, প্রায় ৫০ ভাগের মতো ধান কিন্তু পানিতে নিমজ্জিত আছে এখনো। তবে যেটুকু ধান তারা কাটতে পারেন সেই ধানও কিন্তু তারা মাড়াই করতে পারেননি, পাশাপাশি শুকাতেও পারেননি। তারা আসলে যেহেতু শুকাতে পারেননি, শুকনা না থাকলে কিন্তু সরকারিভাবে ধান কেনা হবে না। তবে তারা বলছেন যে যদি দিন ভালো হয় এবং সরকার বেশি দামে এই ধান তাদের কাছ থেকে কিনে নেয় তাহলে হয়তো তাদের কিছুটা উপকারে আসবে। সরকারিভাবে এই বছর ৩৬ টাকা কেজি দরে ধান কেনা হবে, অর্থাৎ ১৪৪০ টাকা মন সুনামগঞ্জ থেকে আহ, সারা দেশে ধান কেনা হবে বলে সরকার সেই দাম নির্ধারণ করেছে। তবে কৃষকরা বলছেন সেই দাম যেন আরো একটু বাড়িয়ে দেওয়া হয়। কারণ এই বছর যে তারা ধান কাটছেন তাদের শ্রমিককেই মন প্রতি তাদের কিন্তু এই দিন প্রতি তাদের ১ মন করে শ্রমিকের যে আহ, পারিশ্রমিক দিতে হচ্ছে, অর্থাৎ বেশি পারিশ্রমিক দিয়েও কিন্তু সুনামগঞ্জে ধান কাটতে হচ্ছে এবং এই বেশি পারিশ্রমিক দিয়েও কিন্তু তারা শ্রমিক পাচ্ছেন না। এখন কিন্তু এই আবহাওয়ার কারণে সুনামগঞ্জে প্রকট আকারে শ্রমিক সংকট রয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে ধান চাল ক্রয়ের সর্বশেষ তথ্য।